দাদা, রসিকতার একটা সীমা আছে। আপনার না এসব ঠাট্টা তামাশা একদম ভালো লাগছে না। ঠাট্টা তামাশা মানে? যাই বলো, আজকে খাওয়া দাওয়াটা জমজমাট হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে কিন্তু পোলাওটা। হ্যাঁ, তবে আমি নাকি রান্না করতে পারি না। কোন ব্যাটা বলে? কেন, জয়দেবী তো বলে। আমি কিন্তু অলওয়েজ বলি তোমার রান্নার জবাব নেই। আর এই চিকেনের প্রিপারেশনটা এটা তো আমি করেছি। ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গো। আরো তো আছে চাটনি পাঁপড়, সব মিলিয়ে কিন্তু পিকনিক জমজমাট, দারুণ আনন্দ হচ্ছে। আসলে কি জানো, আমরা সবাই মিলে যে বছরে দুবার এরা মিট করি, এটাই আসল আনন্দ। হ্যাঁ, কি এটা ঠিক বলেছো বর্দা। আজকালকার দিনে কটা ফ্যামিলি এইরকম মিলেমিশে থাকে বলো তো? কেউ আছেন? কে? ভেতরে আসুন। হ্যাঁ বলুন, কি চাই? আসলে আমরা এই বাড়িটা ভাড়া নিয়েছি, কাল আমাদের মালপত্র নিয়ে এখানে আসার কথা। সেই কারণেই আজকে আসা। সে কি কথা, ভাড়া নিয়েছেন মানে? এটা তো আমাদের বাড়ি। যদি আমরা এখানে থাকি না, তবে বছরে দুবার আসি এখানে গেট টুগেদার করতে। তো আমরা তো ভাড়া নিয়েছি। কার থেকে ভাড়া নিয়েছেন? কেন, রমেশ বাবুর থেকে। দেখো দেখো কাণ্ড দেখো। ব্যাপারটা কি বলুন তো? আসলে আপনারা যে রমেশের কথা বলছেন না, রমেশ হচ্ছে আমাদের সেজো, ও আলাদা থাকে। আপনাদের কথা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, একটু খরচা করে বলুন তো। ব্যাপার আর কিছুই না, আমরা ভাইরা সব আলাদা আলাদা থাকি। বছরে দুবার আমরা সবাই একসাথে আসি, গেট টুগেদার করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি। ওই যে সেজো ভাই রমেশ, সেই শুধু আসে না আমাদের এই গেট টুগেদারে, আর সেরকম ভাবে কথাবার্তাও নেই। আরে শেষদা একদম অন্য জগতের লোক, ওর পৃথিবীটাই আলাদা। বছরের বাকি সময়টা খালি বাড়ি পড়ে থাকে, সেই সময় ভাড়া দিয়ে টাকা কামাবার ধান্দা। না না না, ওসব আমরা আলাদা করবো না। তাহলে আমরা কি করবো বলুন তো এখন? কি আর করবে, এই বাড়ি ভাড়ার আশা ছেড়ে দিন। কিন্তু আমরা তো টাকা অ্যাডভান্স দিয়েছি। টাকা অ্যাডভান্স কি আমাদের জিজ্ঞেস করে দিয়েছিলেন? এত কথা কিছু নেই, আপনারা এখন আসুন তো। এই যে আমাদের আনন্দের মাঝখানে একদম কাটি করতে আসবেন না। আপনারা জানতো মশাই। রমেশ বাবু, কি ব্যাপার এত সকালবেলায়? হ্যাঁ, আর আপনাদের আজকে ও বাড়িতে শিফট করার কথা তো। সে তো কথা ছিলই। কথা ছিল মানে কেন আপনারা আজকে শিফট করছেন না? না, করছি না, আর সেই জন্যই আপনার কাছে আসা। ওমা, কেন? বসুন না। কেন, বাড়ি পছন্দ হয়নি বুঝি? পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই উঠছে না। আপনি আমাদের এইভাবে ঠকালেন দাদা। কি বলছেন? মাথা মুন্ডু তো কিছু বুঝতেই পারছি না। আমরাও কিছু বুঝতে পারছি না। আপনি তো জানেন যে বাড়িটা আপনার একার নয়, আপনার অন্যান্য ভাইদেরও অধিকার আছে। দেখুন, অধিকার ছিল এক সময়, এখন আমি একাই মালিক। একদম মিথ্যা কথা বলবেন না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে তো। কি প্রমাণ আছে শুনি? প্রমাণ এটাই যে আমার দাদা ভাই এরা আজকে আর কেউ বেঁচে নেই। হ্যাঁ, আর মৃত মানুষদের তো কোনো লিগ্যাল অধিকার হয় না, তাই না? শুন দাদা, রসিকতার একটা সীমা আছে। আপনার না এসব ঠাট্টা তামাশা একদম ভালো লাগছে না।
ঠাট্টা তামাশা মানে? আরে সত্যি কেউ বেঁচে নেই ওরা। গতকাল না আমরা ওই বাড়িটা দেখতে গেছিলাম, আপনার সব দাদা ভাইদের দেখে এসেছি। ওদের সাথে কথাও বলে এসেছি। 2021 সালে যখন করোনার সেকেন্ড ওয়েভ আসে তখন আমার ভাইরা, তাদের পরিবার সব মারা যায়। তাহলে আপনি বাঁচলেন কি করে? 2020 সালে যখন প্রথম করোনার ওয়েভটা আসে সেই সময় বাড়ি ছেড়ে চলে আসে। মিথ্যে কথা, আসলে আপনার অন্য ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তাই এসব গল্প করছেন। দেখুন, এটা সত্যি যে ওদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। আসলে ওই বাড়িটা ছেড়ে চলে এলাম তো, তারপর থেকেই। তবে বিশ্বাস করুন, আজকের ডেটে ওরা কেউ বেঁচে নেই। হতেই পারে না, দেখলাম একসঙ্গে সবাই পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। একেবারে হ্যাপি ফ্যামিলি যাকে বলে। বুঝেছি, তার মানে দাদা ভাই ওরা কেউ মরেও মরেনি। ও বাড়ির ওপর অধিকারটা ওরা কেউ ছাড়তে চায় না। অন্য কেউ এসে থাকুক সেটাও চায় না। সে কি, আমরা তাহলে অতগুলো ভূতের সঙ্গে দেখা করে এলাম? ওগো, আমার খুব ভয় করছে, আমিও বাড়িতে থাকবো না। অ্যাডভান্সটা ফেরত দিন, আমরা ওরকম ভূতুরে বাড়িতে থাকবো না। হ্যাঁ, শেষে আমাদের ঘাড় মটকাক আর কি। দেখুন, চিন্তার কিছু নেই, বুঝলেন? আমিও চাই না যে ও বাড়িতে আপনারা ভাড়া থাকুন। কি জানেন তো, একবার জীবিত অবস্থায় ও বাড়ি থেকে চলে এসেছিলাম, তাতেই তো সম্পর্ক ভেঙে গেল। এখন যদি আবার খেপাই, যাকে আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের অ্যাডভান্সটা নিয়ে আসছি। এরপর ঠিক করলাম যে ও বাড়ি আমি আর ভাড়া দেব না। দাদা ভাই বৌদি তারা যেন শান্তিতে ওখানে আছে, মিলেমিশে একসাথে আনন্দ পাচ্ছে, থাক না ওরা শান্তিতে।